অনেক অনেক দিন আগের কথা। এক তরুণ সাধক পরম সত্যকে খুঁজেছিলেন। তিনি শুনেছিলেন স্রষ্টা এই জগতের কোথাও লুকিয়ে আছেন। তাই তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। তিনি দুর্গম পাহাড়ের চূড়ায় উঠলেন, গভীর জঙ্গলে প্রবেশ করলেন, উত্তপ্ত মরুভূমি পাড়ি দিলেন। তিনি বহু জ্ঞানী, বহু পণ্ডিতের সাথে কথা বললেন। বছরের পর বছর কেটে গেল, কিন্তু তিনি স্রষ্টার দেখা পেলেন না। ক্লান্ত, হতাশ এবং প্রায় হাল ছেড়ে দেওয়া অবস্থায় তিনি এক নদীর তীরে এক বৃদ্ধ সুফি মুর্শিদের আশ্রমে এসে পৌঁছলেন। তরুণ সাধক বৃদ্ধ মুর্শিদকে তার সমস্ত কষ্টের কথা খুলে বললেন, হে গুরু, আমি স্রষ্টাকে খুঁজেছি পৃথিবীর প্রতিটি কোণায়, কিন্তু তাকে কোথাও পেলাম না। আপনি কি বলতে পারেন তিনি কোথায় থাকেন? বৃদ্ধ মুর্শিদ মৃদু হেসে কোনো উত্তর না দিয়ে তরুণের হাতে একটি নিভানো প্রদীপ ধরিয়ে দিলেন। তারপর বললেন, বৎস, ওই যে আশ্রমের পেছনের সবচেয়ে অন্ধকার ঘরটি দেখছ, ওখানে যাও। আমি সেই ঘরের ভেতরে আমার সবচেয়ে মূল্যবান রত্নটি লুকিয়ে রেখেছি। তুমি সেই রত্নটি খুঁজে আমার জন্য নিয়ে এসো। কিন্তু মনে রেখো, কোনো অবস্থাতেই তোমার হাতের এই প্রদীপটি জ্বালাতে পারবে না। তরুণ ভাবল, এ আর এমন কি কঠিন কাজ। সে সেই নিকষ কালো অন্ধকার ঘরে প্রবেশ করল। ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। সে হাঁটরে হাঁটরে দেওয়াল, মেঝে সব কিছু খুঁজতে লাগল। ঘণ্টাখানেক চেষ্টার পরেও সে কিছুই খুঁজে পেল না। চারিদিক শুধু জমাট বাঁধা অন্ধকার। অবশেষে হতাশ হয়ে সেই ঘর থেকে বেরিয়ে এলো এবং বৃদ্ধ মুর্শিদের পায়ের কাছে বসে পড়ল। বললেন, গুরু, আমি ব্যর্থ। এই ঘোর অন্ধকারে প্রদীপ না জ্বালিয়ে কিছুই খুঁজে পাওয়া সম্ভব নয়। আমাকে ক্ষমা করুন। বৃদ্ধ মুর্শিদ আগের মতোই শান্তভাবে হাসলেন। তিনি বললেন, বৎস, তুমি নিজেই তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছ। তরুণ অবাক হয়ে তার দিকে তাকাল। মুর্শিদ বললেন, তুমি যে স্রষ্টাকে খুঁজছ, সেই পরম রত্নটি তোমার নিজের ভেতরেই লুকানো আছে, আর তোমার হৃদয় হল সেই অন্ধকার ঘর, আর তোমার আত্মা হল সেই নিভানো প্রদীপ। তুমি বাইরের দুনিয়ার পাহাড়ে, মরুভূমিতে, জঙ্গলে তাকে খুঁজে বেড়াচ্ছ, অথচ নিজের ভেতরের আত্মজ্ঞানের প্রদীপটি জ্বালাওনি। যতক্ষণ না তুমি নিজের ভেতরে জ্ঞানের আলো জ্বালাবে, ততক্ষণ সেই পরম রত্নকে কিভাবে খুঁজে পাবে? তরুণের চোখ খুলে গেল। সে বুঝতে পারল তার এতদিনের যাত্রা ভুল পথে ছিল। আসল যাত্রা তো বাইরে নয়, নিজের ভেতরে। সেই দিন থেকে সে বাইরের পৃথিবীর কোলাহল ছেড়ে নিজের ভেতরের নীরবতায় ডুব দিল। আত্মজ্ঞানের প্রদীপ জ্বালিয়ে সে অবশেষে সেই পরম সত্যকে খুঁজে পেল, যা তার হৃদয়ের চেয়েও নিকটে ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।